হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আজকে হচ্ছে নবমী এবং দশমীর ব্লগ। দশমীতে যেহেতু বেশি ঘোরাঘুরি করিনি, সেজন্য দশমী আর নবমীর ব্লগ একসাথে দিয়ে দিলাম। নবমীতে আমাদের পুজো দেখার প্ল্যান ছিল শ্রীমঙ্গল মৌলভীবাজার। আমরা সকাল 8টার দিকে বের হই, আর বাসা থেকে কিছু খেয়ে বের হইনি। লম্বা একটা জার্নি করতে হবে, সেজন্য আগে কিছু খেয়ে নিলাম, সকালের নাস্তা যেটাকে বলে আর কি। তারপর চলে যাই আমরা সোজা বাস স্ট্যান্ডে। পুজোর কারণে বাস স্ট্যান্ড গুলোতে এত বেশি ঝামেলা যে বলার বাইরে, একটাও সিট পাচ্ছিলাম না। তারপর অনেক ধাক্কাধাক্কি করে আসলে 3টা সিট আমরা কোনো রকমে ম্যানেজ করে পরের গাড়িতে আসি। বাসা থেকে 8টায় বের হলেও আমরা গাড়িতে উঠি 11টার দিকে। মৌলভীবাজার গাড়িতে যখন থামে তখন দেখি প্রচুর মানুষের দল, সবাই যাচ্ছে পুজো দেখতে। যেহেতু আমরা যাবো আমার ছোট মাসির বাড়িতে, তাই একটু মিষ্টি মিঠাই এগুলো নিয়ে নিচ্ছি। ওইখানে গিয়ে ডিসকোন আইসক্রিমটা আমার চোখে পড়ে, আর এটা খাওয়ার আমার অনেক ইচ্ছে ছিল, যেহেতু এটা অনেক ভাইরাল একটা আইসক্রিম। টু বি অনেস্ট, এটা এজ ইউজুয়াল, এটার টেস্ট আহামরি কিছু। আমার কাছে মনে হচ্ছে আমার 50 টাকার ম্যাঙ্গো আইসক্রিমে বেস্ট। তো কথা বলতে বলতে চলে আসলাম মাসির বাসায় এসে আমরা একটু ফ্রেশ হয়ে চলে যাই প্রসাদ খেতে পাশের একটা মন্দিরে। ওইখানে যাওয়ার পর দেখলাম মহানবমীর যজ্ঞ চলছে মায়ের সামনে, তো আমরা এখানে বসে কিছুক্ষণ দেখলাম। আমি কখনো এত সামনে থেকে যজ্ঞ দেখিনি আসলে, তাই আর মিস করিনি, সামনে বসেই পুরোটা দেখলাম। শ্রীমঙ্গলে এসে এটাই ছিল আমার প্রথম পুজো দেখা। মায়ের মুখটা দেখতে কত মিষ্টি লাগছে দেখো। এত ভালোভাবে প্রত্যেকটা মন্দিরে গিয়ে আমি পুজোর সময় মায়ের মুখটা নোটিস করেছি যে আমার এখনো চোখে লেগে আছে। আমার খুব মনে পড়ছে সেই দিনগুলো। পুজো আসছে ব্যাপারটাই সুন্দর, এলে 3-4 দিন চোখের পলকেই চলে যায়। এই তো পুজো শেষ হলো, আর এই কালকে দশমী গেল, মানে কোথা দিয়ে আসলো আর কোথা দিয়ে গেল বুঝতেই পারলাম না পুজোটা। এগেইন ফেভারিট স্পট, যত মানুষই আছে পুজো দেখতে সবাই ফ্যানের নিচে বা অথবা ফ্যানের সামনে জায়গাটা খুঁজে বের করে দাঁড়ানোর জন্য। আমি যে এবার পুজোয় কত লোকের মারামারি দেখলাম ফ্যানের সামনে দাঁড়ানোর জন্য, হিসাব নেই। এনিওয়েজ, গিয়েছিলাম প্রসাদ খেতে, পুজো দেখা হলো, প্রসাদ খাওয়া হলো, আর এখানে ছিল পুষ্পান্ন আর সোয়াবিনের তরকারি, এত টেস্টি ছিল। এটা হলো আমার আন্টির বাসার ময়না, সবসময় সবাইকে নাম ধরে ডাকে। বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা বেরিয়ে পড়ি মৌলভীবাজার পুজো দেখতে। ফোনে নিউজে এত বেশি ভিডিও দেখেছি যে সামনাসামনি দেখার অনেক বেশি ইচ্ছে ছিল। প্রথমে আমরা চলে যাই হরিজন যুব সংঘ, যেখানে কিনা মহাদেবের বিশ্বরূপ দর্শন করতে পারবো। ওইখানে যাওয়ার পর বুঝলাম যে মানুষ এত টাকা খরচ করে আসলে মৌলভীবাজার কেন পুজো দেখতে আসে এত দূর দূর থেকে। তারপর চলে যাই আমরা আবাহনীতে পুজো দেখতে। ওইখানকার প্রতিমা এত সুন্দর ছিল, কি মিষ্টি লাগছিল মায়ের মুখটা দেখতে। তারপর চলে যাই আমাদের শো স্টপার, যেটা কিনা হচ্ছে ত্রিনয়নী মন্দির। এখানকার পুজো প্রত্যেকবারের মতো সেরা, প্রতি বছর লাখ লাখ মানুষ বাইরে থেকে আসে এখানে পুজো দেখার জন্য। তারা তাদের ডেকোরেশনের জন্য সেরা সব সময়। আর এবার মাকেও খুব সুন্দর লাগছিল দেখতে, কিন্তু মানুষের ধাক্কাধাক্কির কারণে আসলে দেখার কোনো সুযোগ নেই। তবু আমরা এটা মেনে নিয়েছি, পুজো বলে কথা, ধাক্কাধাক্কি না হলে হয়। আর এই জায়গাটা এত সুন্দর, মায়ের 9টি রূপ দিয়ে এখানে সাজানো হয়েছে জায়গাটা, খুবই সুন্দর লাগছিল দেখতে। যদিও গরম ছিল, তারপরে বলবো এবারে পুজোটা বেস্ট ছিল আমার জন্য। আমি এত বেশি এক্সপ্লোর করেছি, আমি এত বেশি ঘুরেছি। ত্রিনয়নী মন্দিরের পেছনে অনেক বড় একটা মেলা বসেছে, এখানে অনেক ধরনের ফান অ্যাক্টিভিটিস করা যায়, নাগরদোলা, নৌকা, বাচ্চাদের জন্য কিডস জোন, সবকিছু ছিল এখানে। 2 ঘন্টা জেমে বসে থাকার পর আমরা চলে আসি বাসায়। এটা হচ্ছে দশমীর দিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে উনো খেলতে বসে পড়ি। এটা একটা নতুন খেলা, যেটা আমি ওইখানে গিয়ে শিখেছি। আমাদের এত বেশি মজা লেগেছে আসলে, এভাবেই আমাদের সময়টা আমরা খেলছিলাম, আর ওইদিকে আমাদের মাসিমুনি ডাক দিচ্ছিলেন যে খেতে আয়, আমাদের দশমীর যাত্রা দেখতে হবে। তারপর আমরা চলে যাই দুপুরে খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার যাব দশমীর যাত্রা দেখতে। এই খেতে বসে আমরা ভাই বোন যে কত মজা করছিলাম। আমার কাছে মনে হয় কাজিন থাকা আসলে ভাগ্যের বিষয়, আমরা সবাই মিলে এত বেশি মজা করেছি পুজোতে। তারপর আমরা চলে যাই মাকে বিদায় দিতে। একটার পর একটা প্রতিমা আসছিল, আর আমরা বলছিলাম মা আবার এসো, আসছে বছর আবার হবে। আমি জানি না কার কিরকম লাগে, আমি ওই মোমেন্টটাতে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছি। একটা বছর আবার ওয়েট করতে হবে। মাকে বিদায় দিয়ে আমরা চলে আসি পাড়ার পুজোর বিসর্জন দেখতে। যদিও আমরা মাকে বিদায় দেই, আসলে মা কোথাও যান না, মা আমাদের মধ্যেই থাকেন। মায়ের বিসর্জন দেখে বাসায় চলে আসি, তারপর আঙ্কেলের সাথে আমরা চলে যাই বাইরে। ওইখানকার খুব ফেমাস একটা রেস্টুরেন্ট গাংচিল, ওইখানে গিয়ে আমরা হচ্ছে রাতের খাবারটা খাই। বাসায় এসে আমরা আবার পুনো খেলতে বসে ছিল। আমার নবমী দশমীর ব্লগ। সবাই ভালো থাকবেন, টাটা।